মুড়িঘণ্ট বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে একটি। আর মুড়িঘণ্ট বললেই মনে হয় গোবিন্দভোগ চাল আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। কিন্তু আজকের রেসিপিতে আছে একটা টুইস্ট, আর মুড়িঘণ্ট তৈরি হবে চিড়ে দিয়ে। নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকের রেসিপি চিড়ে দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। চিড়ের মুড়িঘণ্ট বানাতে প্রথমেই লাগবে চিড়ে, আর চিড়েটা কিন্তু হতে হবে এরকম মোটা চিড়ে। ফাইন বা পাতলা চিড়ে কিন্তু হলে হবে না, এরকম মোটা চিড়েটাই লাগবে। কাতলা মাছের মাথা এরকম টুকরো টুকরো করে কাটা হয়েছে এবং নুন হলুদ মাখিয়ে আগে রেখে দিয়েছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো এরকম ভাবে কুচিয়ে নিয়েছি, 1 চামচ আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। রান্নার শুরুতেই চিড়েটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে এবং তারপর জল ঝরিয়ে নিতে হবে। খুব ভালো করে চিড়েটা ধুয়ে নিতে হবে এবং তারপরে এই যে এরকমভাবে একদম জল ঝরিয়ে রাখতে হবে। ভালো করে জল ঝরানো হয়ে গেলে দিয়ে দিলাম ছোট 1 চামচ নুন, ছোট 1 চামচ হলুদ। এইবারে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে চিড়েটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ঢেকে রাখতে হবে। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে 15-20 মিনিট এটা রেখে দেব ঢেকে, এবং এরই মাঝে মাছের মাথার টুকরোগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যাতে মাছের মাথাগুলো এই যে যখন দিলাম তেলে যাতে তেলটা বেশি না ছেটে। মাছের মাথার টুকরোগুলো ভালো করে তেলে এপিট ওপিট উল্টে 2 পিঠই ভালো করে ভেজে নিতে হবে। এই যে এরকম উল্টে পাল্টে ভালো করে 2 পিঠ ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এবারে মাছের মাথার টুকরোগুলো আলাদা একটা বাটিতে তুলে রাখবো। এবার সর্ষের তেলের সাথে একটু 1 চামচ সাদা তেল অ্যাড করে নেব এবং তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, সামান্য একটু জয়িত্রী, একটু লবঙ্গ আর 2টো এলাচ। এরপরে আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদাটা বেটে রেখেছিলাম সেটা। আদা ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আগেই কুচিয়ে রেখেছিলাম। এইবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু গোল্ডেন হচ্ছে, ততক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করতে হবে। 15-20 মিনিট পরে ঢাকা খুলে দেখছি চিড়েগুলো এরকম নরম হয়ে গেছে, ফুলে উঠেছে আর এরকম ঝরঝরে হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুগুলো এবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম টমেটোগুলো, কাঁচা লঙ্কা, সবটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ছোট 1 চামচ নুন, সবটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং সবটা ভালো করে আবার মিশিয়ে নিলাম। এইবারে হাফ বাটি জল দিয়ে দিলাম, ছোট হাফ বাটি জল দিয়ে দিলাম। এইবারে সবটা ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাস করে দেব সিম, এবং ঢাকা দিয়ে মিনিট 5 রাখতে হবে
যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকাটা খুলব। দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরকম ভাবে খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম আলুটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সবটা আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এইবারে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবং তারপরে চিড়েটা দিয়ে দিলাম। এইবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব হালকা হাতে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে 1 বাটি জল দিয়ে দেব। সবটা আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আছে লোতে। এই গ্যাস সিম অবস্থায় ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। রান্নাটা একেবারে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। চিড়ে দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, একেবারে ঝরঝরে মুড়িঘণ্ট। খুব সহজেই তৈরি হয়ে গেল একটা নতুন ধরনের রেসিপি, যা স্বাদে ও গন্ধে একেবারে অতুলনীয়। জলখাবারে এই মুড়িঘণ্ট বানিয়ে বাড়ির সবাইকে একেবারে অবাক করে দিতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং আপনারা সবাই বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।